শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী ক্রু সহ 50 জন মানুষ নিয়ে অবতরণের সময় এবিসি এয়ারলাইন্সের 001 বিমানে হঠাৎ আগুন। মুহূর্তের মধ্যে সে আগুন ছড়িয়ে পড়ে পুরো বিমানে। যান্ত্রিক ত্রুটি দেখার পরপরই কন্ট্রোল টাওয়ারকে জানিয়েছিলেন পাইলট। দুর্ঘটনার কিছুক্ষণের মধ্যে ফায়ার শাখা উদ্ধার কাজে অংশ নেয়। উদ্ধারকারীরা একে একে বের করে নিয়ে আসে যাত্রীদের। আগুন নিয়ন্ত্রণে যোগ দেয় বিমান বাহিনী, ফায়ার সার্ভিস সহ অন্যান্য সংস্থা। 8 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এদিকে আহতদের জরুরি ভিত্তিতে হাসপাতালে নিয়ে যেতে উদ্ধার কাজে যোগ দেয় বিমান বাহিনীর একটি হেলিকপ্টার। আগুনটি বাতাসের কারণে পূর্ব দিক থেকে পরিচালিত আগুন বোঝা যাচ্ছে, সেই জন্য ফায়ারের অবস্থা নিয়ে যারা নির্বাপন করতে তাদের জন্য না হয়। শ্রীমণ্ডলী আপনি দেখতে পাচ্ছেন অগ্নি নির্বাপন শুরু হয়ে কার্যক্রম শুরু হয়েছে এবং এই ধরনের দুর্ঘটনায় যেসব আয়োজন করতে হয় তার অন্যতম একটি হচ্ছে যাত্রী উদ্ধার এবং তাদেরকে সেবা প্রদান। আমরা সেই কার্যক্রম দেখতে পাচ্ছি শুরু হয়ে গেছে। তার অংশ হিসাবে একটি কমান্ড পোস্ট স্থাপিত হয়েছে। Number 2-1, settle with the commander. Airfield commander, please settle, take position and আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আনসার বাহিনী, বাংলাদেশ পুলিশ, অ্যাম্বুলেন্স এবং বাংলাদেশ বিমান বাহিনীর বিশেষ একটি দল অবস্থান নিয়েছে। একসাথে এসছে সুধীমণ্ডলী আমাদের মাঝে উপস্থিত হয়েছে র্যাব 9-এর একটি দল, যাদের টহল টিমকে অনুরোধ করাতে তারা এসে যোগদান করেছেন। আমরা সুধীমণ্ডলী আমরা বাংলাদেশ বিমান বাহিনীর নিয়ে আমাদের চেয়ারম্যান মহোদয়ের মাধ্যমে অনুরোধ করেছিলাম মহারাজ্যে অংশগ্রহণকারী হেলিকপ্টারকে যেন আমাদেরকে সাপোর্ট করে, মেডিকেল ইভাকুয়েশনের সাপোর্ট করে। আমরা জেনেছি যে কিছুক্ষণের মধ্যে সেই এয়ারক্রাফটটি এসে উপস্থিত হবে আমাদের মেডিকেল ইভাকুয়েশনের জন্য। সুধীমণ্ডলী আমরা শুনতে পাচ্ছি যে বাংলাদেশ ফায়ার সার্ভিসের সিভিল ডিফেন্সের যেহেতু আমরা অনেক আগেই জানিয়েছিলাম যে আমাদের একটা দুর্ঘটনা আমরা মনে করছি যে একটা দুর্ঘটনা ঘটতে পারে, আমাদের বাংলাদেশ ফায়ার সার্ভিসের একটা টিম চলে এসেছেন আমাদেরকে সাহায্য করার জন্য। আমি দেখতে পাচ্ছি আমাদের বিমানবন্দরের মেডিকেল টিম ট্রেনিং অবস্থান নিয়েছেন আমাদের কানেকশন এরিয়া, ট্রায়াল এরিয়া দায়িত্ব নিচ্ছে।